একটা শো খেলতে যাব বাইরে, এটার জন্য ভিসা পাই না। তো এটা কি একটা প্লেয়ারের মানে এটা কি মানে কোনো স্বাধীন দেশের নিয়ম হইতে পারে? আমি ভিসা পাবো না, এটা দায়ভার কে নিবে? মানে কই ফেডারেশন কই, আমার কে পাঠাবে, আমি কার কাছে যাই চাবো? তাহলে এই যে ফেডারেশন করে লাভ কি যদি আপনার একটা প্লেয়ারের ভবিষ্যৎ নিশ্চিত না করতে পারেন? আসলে প্রত্যেকটা মানুষের জীবনে উথন পতন থাকতে পারে, এটা ন্যাচারাল একটা বিষয়। হয়তোবা এটা আমার একটা জীবনের প্রতিবন্ধকতা ছিল, যেটাকে আমি মনে করি যে কাটিয়ে উঠতে পেরেছি বা সামনে আরও ভালো কিছু করা সম্ভব। তো এই দিনগুলো অবশ্যই আমার খারাপ কেটেছে, কিন্তু আমি এতে কখনো মানে নিরাশ হই নাই কিংবা ডিমোটিভেট হই নাই। আমি চেষ্টা করেছি যে আমার প্র্যাকটিস থেকে শুরু করে বা আমার যা কিছু আছে যাবতীয় সব কিছু চালিয়ে যাওয়ার। তো যদি সামনে ভালো কিছু হয় বা যদি আমাদের ন্যাশনাল গেম হয়, যেহেতু আমি অ্যাজ এ প্লেয়ার হিসাবে এটা আমার দায়িত্ব, যদি আমি আমার বডি যেহেতু রেডি, আমি যদি শরীর স্বাস্থ্য আল্লাহ তাআলা যদি ভালো রাখে, যদি আমি সুস্থ থাকি, আমি অবশ্যই পার্টিসিপেট করার চেষ্টা করব। আর সামনে ইন্টারন্যাশনাল খেলার প্ল্যান ছিল, যেমন এই যে এই নভেম্বরের 30 তারিখে, এই নভেম্বরের 30 তারিখে অনেকেই যাচ্ছে আর কি থাইল্যান্ড প্রো শো খেলতে। তো আমি ভিসার জন্য অ্যাপ্লাই করছি, তো আমি এখনও ভিসা পাই নাই। আমাকে এম্বাসি থেকে কল দেওয়া হয়েছে আরও 6 দিন আগে। তো উনি একজন ভদ্রমহিলা ফোন দিয়ে আমার ব্যাপারে জিজ্ঞেস করলো কি কি করব না করব। তো যাই হোক, এম্বাসির সাথে কথাবার্তা বলছি। আবার হচ্ছে যার কাছে করতে দিছি এজেন্সি, তো ওনারাও বলতেছে যে হবে, হচ্ছে, মানে এই হচ্ছে আমাদের অবস্থা। তো এখন ভিসা পাচ্ছি না, আবার অনেক প্লেয়ারদের ভিসা বাতিলও করে দিয়েছে ওনারা। ঠিক আছে, আমাদের কোনো ব্যবস্থা নাই। মানে একটা খেলোয়াড় যে বাইরে খেলতে যাবে, কার কাছে যাবে? মানে কোনো একটা যে কেউ রেফার করে দিবে না, মানে আমাদের কোনো গার্জিয়ান নাই, আমাদের কোনো রেফার নাই। আমি যে দেখেন যে আমার অ্যাপস দেখেন, আমার ফ্যাট পার্সেন্টেজ কত হবে? তা আমি যে এত রিপ টিপ হয়েছি, এখন এত না খায় এত কষ্ট করছি 1 বছর কইরা, এখন আমি একটা শো খেলতে যাব বাইরে, এটার জন্য ভিসা পাই না। তো এটা কি একটা প্লেয়ারের মানে এটা কি মানে কোনো স্বাধীন দেশের নিয়ম হইতে পারে? তা আমি ভিসা পাবো না, এটা দায়ভার কে নিবে? মানে কই ফেডারেশন কই, আমার কে পাঠাবে, আমি কার কাছে যাই চাবো? যদি নতুন নেতৃত্ব আসে, মানে ভালো কেউ যদি আসে, আমি স্বাগতম জানাই। আমিও চাই বা আমরা দেশবাসী যারা আছি বা যারা সকল অ্যাথলিটরাও চায় যে ভালো একটা নেতৃত্ব আসুক। কিন্তু এখনও তো মানে একদম শিওর হয়ে বলা যাচ্ছে না যে কে বা কারা আসছে। যদি মানে তাদেরকে আমরা দেখতে পেতাম বা তারা যদি আমাদের সম্মুখে মানে আসতো যে কারা আসতেছে, তাহলে কিন্তু এই জিনিসটা আরও পরিষ্কার হয়ে যেত, আমরা আর কি এই সম্পর্কে মন্তব্য করতে পারতাম। কিন্তু আমি আশাবাদী, যেমন যারাই আসুক বা যেই আসুক, একটা ভালো নেতৃত্ব নিয়ে যেমন সামনে আরও ভালো কিছু করতে পারে এই বডি বিল্ডিংটাকে। আমরা যদি একটা জিমে ট্রেনিংও করি, একটা জিমে স্বাভাবিক বেতন কত দেয় একটা ট্রেনারকে? সর্বোচ্চ 20,000 25,000। বাংলাদেশের প্রেক্ষাপটে এর বেশি কে দিবে? 30,000ই হইতে পারে যদি অনেক ভালো জিম হয়, বা 50,000ই হবে। তো একটা বডি বিল্ডারের মাসে প্রায় এর চেয়ে বেশি খরচ হয়ে যায়। যদি 50,000 টাকাও বেতন পায়, ওর খরচ হয় 70,000 টাকা 80,000 টাকা। আর নিজের পকেট থেকে ভইরা এই সম্পূর্ণ নিজের ভরণ পোষণ চালায়া নিজের স্টেজে দাঁড়াইতে হয়। ইভেন আরো লজ্জার বিষয় হচ্ছে আমাদের কোনো স্পন্সর নাই। ঠিক আছে, মনে করেন মন গড়া ভাবে 2-1টা লোকজন আছে যারা এটাতে চালাইছে, একটা ইন্ডাস্ট্রি বানাইছে। যেমন কলিকাতা হার্বাল একটা কোম্পানি চিনেন? কলিকাতা হার্বাল যেরকম ওদের ওষুধ বিক্রি করার জন্য ক্যাম্পাস চালায় না, পোস্টার দিছে, এই দিছে সেই দিছে, নির্দিষ্ট কিন্তু একটা লোকেরাই কিন্তু এখানে যায়। বাইরের লোক যারা বুঝে, যাদের কমন সেন্স আছে, ওরা কি যাবে এটা নিতে? তো এইরকমই ধরেন এই বডি বিল্ডিং সেক্টরে যারা সাপ্লিমেন্ট বিক্রি করে বা বিভিন্ন প্রেফটাইল বিক্রি করে, এটা সেটা ব্ল্যাক মার্কেটটাতে চালায়, তারাই এটাতে নিয়ন্ত্রণ করে রাখা দিছে। এটা আপনার আমার হাতে কিছু নাই, সরাসরি সিন্ডিকেট। এখন এটা আমি বলতে গেলে আমি ভালো না, তো এইগুলো নিয়ে কেউ কথা বলে না। ঠিক আছে, কথা বলে না। আর প্লেয়াররা, একটা ক্রিকেটার মাসে কয় টাকা বেতন পায়? একটা ফুটবলার, এই যে নারী ফুটবলাররা পাইলো কয় কোটি টাকা? আপনার তো একটা জার্নালিস্ট মানুষ, আপনার জানার কথা। 2 কোটি টাকা পাইছে নারী ফুটবলাররা। তাহলে আমি শুভ 2 বারের ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট, তো আমি তো গোল্ড মেডেল পাইছি। আবার বাংলাদেশ গেম, যেটা বাংলাদেশ অলিম্পিক গেমে আমি গোল্ড পাইছি, মিস্টার ঢাকাতে আমার গোল্ড আছে। তাহলে আমার কি একটা সরকার থেকে ভাতা পাওয়া উচিত না? বা আরও যারা বডি বিল্ডাররা আছে, যারা 1st, 2nd, 3rd হয়, তো ওরা তো ন্যাশনাল অ্যাথলিট। তো যদি ন্যাশনাল অ্যাথলিট হয়ে থাকে, অবশ্যই তারা জাতীয় সম্পদ, ন্যাশনাল অ্যাসেট। তো জাতীয়ভাবে তাদের কি কোনো প্রণোদনা বা তাদের কি কোনো মাসিক বেতন ধরে দেওয়া উচিত না?
তাহলে এই যে ফেডারেশন করে লাভ কি যদি আপনার একটা প্লেয়ারের ভবিষ্যৎ নিশ্চিত না করতে পারেন? আমার যে অর্জন বা আরও যারা প্লেয়ার আছে বা আরও আমার চেয়ে ভালো যারা অর্জন করেছে বাইরে, হ্যাঁ, বহির্বিশ্বে যারা অর্জন করেছে বা আমাদের দেশের নাম যারা উজ্জ্বল করেছে, তো তারা যখন এই খেলা ছেড়ে দিবে, মানে তাদের তো তখন আর প্লেয়ার, তারা তো আর প্লেয়ার থাকতে পারবে না, তো তারা কি করবে? তারা কি সারা জীবন এই জিমে জিমে চাকরি করবে, ট্রেনার হবে? বা যাদের কোনো বডি বিল্ডিং সম্পর্কে আইডিয়া নাই, যাদের কোনো নলেজ নাই, এই ধরনের লোকগুলো ফেডারেশনে থাকবে? আর যারা নিজের শরীরকে দিনের পর দিন, হ্যাঁ, আর মেহনত করে কষ্ট দিয়ে, হ্যাঁ, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যে এত কষ্ট করে কায়িক পরিশ্রম করে লক্ষ লক্ষ টাকা খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে এই যে একটা স্টেজ পারফর্ম করে, তারা যদি কোনো প্ল্যাটফর্ম না পায়, পাবে কারা? যারা এই যে বড় লোকের ছেলেরা বা যাদের বাপ চাচার জোর আছে বা যাদের মন্ত্রী মিনিস্টার নেতাদের সাথে লিঙ্ক আপ আছে, তারা পাবে। আর যদি নতুন নেতৃত্ব আসে, মানে ভালো কেউ যদি আসে, আমি স্বাগতম জানাই। আমিও চাই বা আমরা দেশবাসী যারা আছি বা যারা সকল অ্যাথলিটরাও চায় যে ভালো একটা নেতৃত্ব আসুক, কিন্তু এখনও তো মানে একদম শিওর হয়ে বলা যাচ্ছে না যে কে বা কারা আসছে। যদি মানে তাদেরকে আমরা দেখতে পেতাম বা তারা যদি আমাদের সম্মুখে মানে আসতো যে কারা আসতেছে, তাহলে কিন্তু এই জিনিসটা আরও পরিষ্কার হয়ে যেত, আমরা আর কি এই সম্পর্কে মন্তব্য করতে পারতাম। কিন্তু আমি আশাবাদী, যেমন যারাই আসুক বা যেই আসুক, একটা ভালো নেতৃত্ব নিয়ে যেমন সামনে আরও ভালো কিছু করতে পারে এই বডি বিল্ডিংটাকে।